লজ্জা লাগে? আমি খালি এই বাসায় একমাত্র বেকার মানুষ যে কিনা খালি খাই আর কিছু করি না। ওরা তিনজন রান্না বান্না করে। বাট আমি একটা রান্না করে খাওয়াবো। বিরিয়ানি খাওয়াবো। আপু কিন্তু হালিম বিরিয়ানি খাওয়া হয় নাই না? এই ইয়াতে বিরিয়ানি খাওয়াবো। আপু কিন্তু তোমার কাছে হালিম খাইতে চাইছে। হালিমের জন্য তো হালিম আনতে যেতে হবে। হালিম আনবা কেন? তাহলে খাওয়া কি? তাহলে রান্না কি? হালিমের তো ইয়া আনতে হবে না? মশলা আমার কাছে আছে। সব আছে? ওকে, ঠিক আছে। কিন্তু আমি খেয়ে নি আগে, ওজন বাড়তেছে না তো, হাতে খাওয়া আর ফোর্স মারা যাবে। খুশি হইছি 3 কেজি কমছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাজিয়া ফারা। সো আজকে আমাদের এখানে হোম কোয়ারেন্টাইনে কতদিন হবে? ওয়েল, আই লস্ট মাই কাউন্ট। ঘরে বসে থেকে থেকে যদি সবসময় প্রতিদিন কাউন্ট করতে থাকি, এমনিতেই ঘরে বসে একটু বোর্ড আমরা সবাই, যেহেতু আমাদের টিউশন সেন্টার বন্ধ হয়ে গিয়েছে, বাংলাদেশের বিজনেসটাও বন্ধ। সো মোটামুটি হাতের কাজ বলতে অ্যাকচুয়ালি তেমন কিছু নেই। টুকটাক কাজ করে রান্না বান্না, খাওয়া দাওয়া, নামাজ এগুলো পড়ে দেখা যায় আলটিমেটলি কিছু তো বোর্ড আমরা হই। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কিভাবে টাইম পাস করতেছেন অ্যাপার্ট ফ্রম ডেইলি অ্যাক্টিভিটিস, নামাজ অ্যান্ড ঘরের সময় দেওয়া। অ্যান্ড কিছু যদি নতুন আইডিয়া থাকে টাইমটা আরও স্মুথলি এবং নাইসলি পাস করার জন্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ব্লগে আমি একটা রেসিপি শেয়ার করব, খুবই আনকমন একটা রেসিপি। ওয়েল, এরকম কিছুই না। কি করতেছেন ভাই, আমাকে একটু রেসিপিটা বলেন। গরম পানির মধ্যে হালকা একটু তেল আর ইয়োগার্ট মিশিয়ে দিয়েছি। ইয়োগার্ট, ওকে। পানির পরিমাণ তো বেশি না। কয় কাপ পানি দিবেন এখানে? এখানে ইনাফ যাতে 16-17টা 18 রোগী হয়। ওকে। এখানে হচ্ছে আটা নেওয়া হয়েছে 1 কাপ। আরো কতখানি দিবেন ভাই? আরো অর্ধেক। ওকে, তাহলে এখানে কয়টা রুটি হবে? 15-16টা। ওকে। তুমি কি খাচ্ছো? হাতিয়ে ধরে না আপু। ও নো, ভেরি মাইন্ড করলো। যেটা যখন বলবে ওইটা তখন খাবে না। টমেটো, হ্যাঁ ভালো আছে। মাংসের মশলা, ওকে। আদা, রসুন, পেঁয়াজ, লবণ। ওকে।
What are you doing? এই তুমি এত ফাঁকিবাজ কেন? কারণ আমি ফাঁকিবাজ। এখন বরবটি দিয়ে দেওয়া হয়েছে। এর আগে কি দেওয়া হয়েছে সেটা জানো? ফুলকপি, হ্যাঁ? গাজর, সবই দেখা যায়। কজের জিজ্ঞেস করতেছি। আমি রাঁধতে না পারলেও রান্না বিশেষজ্ঞ। এটা একটু বললাম তুমি আসলে বিশেষ করে এগুলো কি হয় না, রাতে রাতে রাঁধুনি হয়, যে রান্না করবে না রান্না করবে না সে কিভাবে রাঁধুনি হবে? আমি বলতেছি হয়েছে তো 20টা মতো হয়েছে। শর্করা, নিরামিষ, প্রোটিন সব একসাথে আজকে। 20টা না, 3টা করে এনাফ। তো না, আমিও একটু ট্রাই করি একটা। নষ্ট করবা না। সে মানচিত্র বানাবা। একটু আগেই তো বললে যে চেষ্টা না করলে কিভাবে শিখবো। মানচিত্র 2-4টা বানাইলই। আমি আম্মুর সাথে কত বানাইছি জীবনে। চালের তাইলে পিঠা। বলো কেন কিছু পারো না? আমি তো বলি নাই পারি না, আমি বলছি যে আমি করি না। করি না আর পারি নার মধ্যে পার্থক্য আছে। আর এটা রাখা এভাবেই চলতে থাকবে একটার পর একটা রুটি বেলা। আমার হাতটা খালি ভিজা। আমি কিন্তু রেকর্ড করে রাখছি, ঠিক আছে? ভাই মনে গেছে নিল না। হ্যাঁ একটু ইয়ে দাও, লেগে যাচ্ছে, আটা দাও। তুমি লস প্রজেক্ট, তুমি লস প্রজেক্ট। খুব সুন্দর হয়েছে, হয়েছে হয়েছে হয়েছে। মানচিত্র হয়েছে, রেস্কিউ চলবে এখন। মানচিত্র ভাই, মানচিত্রটা একটু ধরেন। তোমার মানচিত্রকে এখন মানুষ বানাইতেছে, ঠিক আছে? দেখো তোমার মানচিত্রটা মানুষ বানাইতেছে। আমার ভাগে দেখেন। সো খাওয়া দাওয়া শেষ করে আমি আর জেসিয়ার আম্মু, নীতি আপু আমরা ডিসাইড করলাম যে জেসিয়াকে আমরা বউ সাজাবো এবং কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও করব। সো আপনারা দেখতে পাচ্ছেন জেসিয়াকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, ও অনেক খুশি হয়েছে ওকে সাজায় দেওয়ার পরে। তো আমরা অনেক কয়টা ছবি তুলেছি, ভিডিও করেছি। অবশ্যই এগুলা স্মৃতি থেকে যাবে বড় হয়ে দেখার জন্য। আমাদের সবারই ছোটবেলায় বউ সাজে ছবি আছে। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না সবার কি অবস্থা, কি করছেন, কিভাবে সময় কাটতেছে।
আর অবশ্যই 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।